তো আপ চলে আসছে, পীর বাবারা তো মনে করেন এখন একটা বিজনেসের একটা অংশ হিসেবে দাঁড়াইছে এটা। তো এদেরকে একটু কাটি করা লাগবে। তুর্কি সাইপ্রাস আপে একটা ঘোষণা হয়েছে যে আপটা দিবে। তো এটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন, বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ভিডিও এখনো দেখছেন কি আমি জানি না, হয়তো দেখছেন, ভিডিও দেখছেন। তো অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, বেসিক কিছু ব্যাপার, ঠিক আছে? তো এই যে নোটিশটা পাইছে, এই নোটিশ অনুযায়ী কিছু বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। চলেন শুরু করি। হ্যালো গাইস, এরকম চিলবেশ আপের নিউজটা পাওয়ার পরে আমরা সবাই অনেক খুশি। তো এই আপ সম্পর্কে আমরা যে নোটিশটা পাইছি বা দেওয়া হয়েছে, এখানে আমি 4টা বিষয় আপনাদেরকে বলবো। তো 1 নম্বর বিষয়টা হচ্ছে ভাই, কবে থেকে আপটা দিবে আর কতদিন টাইম থাকবে। তো এই যে নোটিশটা এখানে কিন্তু উল্লেখ করাই আছে যে আপের কিন্তু এখনো নির্দিষ্ট দিন উল্লেখ করা হয়নি এখানে, যে কবে থেকে আপটা শুরু হবে। এটা হয়তো বা আজকে কালকে হয়তো বা 1 সপ্তাহের ভিতরে এরা দিনটা দিয়ে দেবে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপটা চলবে, আর এইটা থাকবে আপনার 45 দিন, ঠিক আছে? আপের মেয়াদ থাকবে 45 দিন। 45 দিনের ভিতরে আপনাকে টোটালি কাগজপত্র জমা দিয়ে সব কিছু করে আপনার আবেদন করতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, কত টাকা লাগতে পারে। তো এই যে নোটিশ অনুযায়ী এখানে বলা হচ্ছে বা সব নোটিশে একই কথা বলা হচ্ছে যে আপনার ন্যূনতম একটা মজুরি যেটা বলে, অর্থাৎ মিনিমাম যে স্যালারিটা সেটা, সেক্ষেত্রে মিনিমাম স্যালারি কত এখন আজকে রিভাইজ রেট অনুযায়ী সরকারি বেতন কত, সেই সরকারি বেতন অনুযায়ী সেই টাকাটা দিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন, বা আপনাদের টোটাল আপের ভিতরে কাগজপত্র করতে এরকম একটা খরচ হবে মিনিমাম স্যালারি, অর্থাৎ 52,700 লিরা। 3 নম্বর বিষয়টা হচ্ছে ভাই, আপটা কাদের জন্য আর বিষয়ের অবস্থা কি, আমাদের যারা পুরাতন আবেদনকারী যারা আছে এদের বিষয় হবে কিনা। ভাই আপটা মূলত হচ্ছে তুর্কি সাইপ্রাসের অবৈধ আছে, বিভিন্ন প্রকারের অবৈধ যারা আছে, যাদের কিছুই নেই তাদের জন্য, যারা চিকিৎসা পেপার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন কোম্পানি চেঞ্জ করার জন্য, এদের জন্য আপটা সম্পূর্ণ অবৈধ লোকের জন্য। আশা করি বুঝতে পারছেন। আর যারা বলতেছেন ভাই আমাদের পাসপোর্টটা জমা দেওয়া আছে তুর্কি সাইপ্রাসের উদ্দেশ্যে, আমাদের বিষয়টা হবে কিনা, ভাই আপনাদের জন্য না, যারা বাংলাদেশে আসছেন তাদের জন্য আপটা না, ঠিক আছে? তো আপনাদের পাসপোর্ট জমা দেওয়া আছে কি জমা দেওয়া না, এটা কোনো মিটার করেন এখানে। আপটা শুধুমাত্র তুর্কি সাইপ্রাসে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, এই তুর্কি সাইপ্রাসে অবৈধ যারা আছেন তাদের ভিসা করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের একটা কোম্পানিতে থাকা লাগবে, অর্থাৎ আপনি একটা কোম্পানি ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। কেননা ওয়ার্ক পারমিট তার মানে কি, আপনি একজন কোম্পানির প্রতিষ্ঠানের ওয়ার্কার। তো যদি আপনার কোনো প্রতিষ্ঠানই না থাকে, কোম্পানি না থাকে, আপনি কিসের ওয়ার্কার, কিসের ওয়ার্ক পারমিট পাবেন আপনি? তো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা কোম্পানি ম্যানেজ করতে হবে। যেহেতু হয়তো বা হাতে কিছু সময় আছে এখনো, এই সময়ের ভিতরে আপনি ম্যানেজ করতে পারেন, কিংবা আপ চলাকালীন সময়েও আপনি চাইলে এই কোম্পানিটা ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? উইদাউট এনি কোম্পানি আপনি আপের জন্য আবেদন করতে পারবেন না, মানে ভিসার জন্য আপের ভিতরে আবেদন করতে পারবেন না। তো যাই হোক, এই ছিল আজকের মতো আর কি তুর্কি সাইপ্রাসে যে বেসিক আমরা যে নোটিশটা পাইছি আপের, এখানে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, কিছু বিষয় আমি আপনাদের বোঝার স্বার্থে জানার স্বার্থেও বলছি। তো এই ছিল একটা বেসিক ধারণা আপ সম্পর্কে। পরবর্তীতে ডিটেলস যখন নোটিশ পাবো বা আরও এর ভিতরে অনেক কিছু আছে, তারপরে পীর বাবা যারা আছে, পীর বাবাদের তো একটু কাটি করা লাগবে, বুঝলেন? যেহেতু আপ চলে আসছে, পীর বাবারা তো মনে করেন এখন একটা বিজনেসের একটা অংশ হিসেবে দাঁড়াইছে এটা। তো এদেরকে একটু কাটি করা লাগবে। তো নেক্সট টাইম ভিডিও পাবেন ইনশাল্লাহ। সব কিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।